আসসালামু আলাইকুম। লিপি কুকিং কিচেনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব লতি দিয়ে ফেওয়া শুটকি দিয়ে ভাপা করার জন্য এখানে আমি নিয়েছি মরিচ বেটে নিয়েছি টমেটো কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি। আর আমি করব সিলভার কাপ মাছ দিয়ে, বরবটি দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে পাতলা ঝোল। প্রথমে আমি মাছটা রান্না করব। মাছটা রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি তেল। এখন আমি সিলভার কাপ মাছটা সুন্দর করে ভেজে নেব। এটা আমার গরম হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে সুন্দর করে ভেজে নেব। মাছটা আমি উল্টা পাল্টা দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি, এখন আমি উঠিয়ে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি মাছটা রান্না করব। মাছটা রান্না করার জন্য দিয়ে দিলাম তেল। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেস্ট। এখন আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। পেস্টটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব কিছু টমেটো কুচি। দিয়ে দিলাম টমেটো কুচিটা দিয়ে সুন্দর করে নেড়ে করে তারপর আমি কেটে ধুয়ে রাখা সবজিটি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেব। এখন আমি সবজিটা সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তরকারিটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঝোলটা আমার ফোটা শুরু হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। এখন আমি মাছটি দিয়ে দিচ্ছি। মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে, এখন আমি দিয়ে দেব কিছু ধনেপাতা। দিয়ে দিলাম কিছু ধনেপাতা দিয়ে একটু নেড়েচেড়ে এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। তরকারিটা আমাদের হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন তরকারিটা কত সুন্দর আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখন আমি লতিটা ভাপা করার জন্য যে পাত্রে আমি লতিটা ভাপা করব সেই পাত্রে লতিটা নিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে দেব কয়টা কাঁচামরিচ কুচি। এখন আমি দিয়ে দেব বাটা মশলাটা। এখন আমি দিয়ে দিলাম বাটা মশলা। তারপর আমি দিয়ে দেব শুটকিগুলো, ফেওয়া শুটকি। এখন আমি দিব 1 চামচ ধনিয়া গুঁড়ো। তারপর আমি দিব হলুদ গুঁড়ো 1 চামচ। এখন আমি দিব স্বাদ মতো লবণ। এখন আমি দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল দিলে আমার লতির টেস্টটা আরও বাড়বে। এখন আমি সুন্দর করে
লতিটা মাখিয়ে নেব। এখন আমি হাত দিয়ে আস্তে আস্তে করে লতিটা সুন্দর করে মেখে নেব। লতিটা আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখানে আমি কোনো পানি দেব না, এইভাবেই আমি লতিটা ভাপা করব। ফেওয়া শুটকি দিয়ে আমি লতিটা ভাপা করব। ভাপা করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পানি। এখন আমি লতিটা বসিয়ে দেব। এখন আমি লতিটা ভাপা করার জন্য বসিয়ে দিয়েছি। এখন আমি লতিটা ভাপা করে নেব। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমাদের লতি ভাপাটা কীরকম হয়েছে। লতি ভাপাটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন লতি ভাপাটা আমাদের কত সুন্দর হয়েছে। এখন আমি নামিয়ে নিয়েছি। তো তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি। আজকের রেসিপি হলো লতি দিয়ে ফেওয়া শুটকি দিয়ে ভাপা, আর এখানে করেছি সিলভার কাপ মাছ দিয়ে, বরবটি দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে ঝোল। ধন্যবাদ সবাইকে আমাদের এই সুন্দর ভিডিওটা দেখার জন্য। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।